আমাদের স্টুডিওতে আছেন জনাব গিয়াস আহমেদ, যিনি জ্যাকসন হাইট বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং দীর্ঘদিন থেকে এই কমিউনিটিকে সার্ভ করছেন এবং আপনি আপনার ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ারের প্রধান। সো আজকে আপনার সাথে আলাপ করি, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় যে আপনারা তো এই কমিউনিটিকে এম্পাওয়ার করার ক্ষেত্রে অনেক হেল্প করেছেন, বিশেষ করে যারা এল্ডারলি আগে মনে করা হচ্ছে উপেক্ষিত, বঞ্চিত, তাদের কোনো দাম ছিল না বলা যায়। এখন দেখা যায় যে তাদের নিয়ে সবাই টানাটানি করে যে দুই একজন যদি এল্ডার করে থাকে তাহলে ইনকামের একটা বাড়তি সুযোগ, এবং এই সুযোগ করার ক্ষেত্রে এই যে আপনাদের মতো যারা এই বিজনেসগুলো ওপেন করেছেন তাদেরকে অবশ্যই কৃতজ্ঞতা জানাতে হয়। কিন্তু এইটার যে অপব্যবহার হয়েছে এই বিষয়ে একটি রিপোর্ট বেরিয়েছে আজকে, যে নিউ ইয়র্ক স্টেট গভর্নর খ্যাতি হকুর এবং স্টেট অ্যাসেম্বলি স্পিকার তারা মনে করছেন যে প্রায় $8 বিলিয়ন জালিয়াতি হয়েছে, অনিয়ম হয়েছে এই ব্যবসায়, এবং এই ব্যাপারে তারা তদন্তের উদ্যোগ নিয়েছেন। আপনার কি মনে হয় বিষয়টি? না, এটা প্রথমত তারা কিন্তু এই হোম কেয়ার বন্ধ করার জন্য এটা আলোচনা করছে গভর্নর এবং স্পিকার, যে হোম কেয়ার এখন যে আমরা 700 আমাদের কোম্পানি আছে সেই কোম্পানি বন্ধ করে একটা কোম্পানিকে তারা দিতে চাচ্ছে। এবং একটা কোম্পানি দেওয়ার কারণ হলো এই কোম্পানিটা পিপিএল একটা কোম্পানি, ক্যালিফোর্নিয়া এবং ম্যাসাচুসেটস তারা একটা কোম্পানি মনোপলি ব্যবসা করে, এবং সেখানে থেকে তারা কিক আউট হয়েছে, কারণ তারা এই সমস্ত স্টেটকে একটা কোম্পানি ভালো সার্ভিস দিতে পারে নাই, তাদের মধ্যে তারা অনিয়ম করেছে এবং সমস্ত মেম্বাররা যারা পেশেন্ট কেয়ার গিভার তারা ভালো সার্ভিস পায় নাই, সেই কারণে তারা কিন্তু স্টেট থেকে আউট। এখন আমাদের গভর্নর ওই সেম কোম্পানিকে মনোপলি ব্যবসা দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে। আমরা কিন্তু আজকে বিক্ষোভ করে আসলাম। আজকে আমরা গিয়েছিলাম অলবানিতে, এবং সমস্ত নিউ ইয়র্ক স্টেটের যারা এবং যারা কেয়ার গিভার, যারা পেশেন্ট, তারাও গিয়েছে, কারণ তারাও চায় না যে তাদের এজেন্টকে, হোম কেয়ার এজেন্টকে লুজ করতে, কারণ আমাদের মাধ্যমে যে সেবাটা পাচ্ছে, আমাদের অফিসে আসছে, আমরা যেভাবে হেল্প করি, একটা কোম্পানি হলে কোথায় অফিস থাকবে, তাদের ওখানে যাওয়ার কোনো অ্যাক্সেস থাকে, মনোপলি ব্যবসা হবে, বার্গেনিং যদি বলে যে রেট $10 তে $10 যেমন আমরা দেখেন গভর্নর যেটা বলছে যে তারা লুজ করতেছে টাকাগুলি, যেমন মিনিমাম ওয়েজ হলো $17। তারা বলছে যেহেতু বাসায় কাজ করে, ছেলেমেয়েরা তার প্যারেন্টসকে কাজ করে, সেখানে ওয়েজ প্যারিটি আমরা দিই হলো আরো $4। তারা বলছে যে বাইরে যাচ্ছে না, তারা ঘরেই কাজ করে, তাহলে $17 আমরা দিব। $17 সরকার ফিক্স করে দিচ্ছে। এখন আমরা দিচ্ছি $21, সরকারের রেট হলো $21, কিন্তু আমরা পাল্লাপাল্লি করে অনেকে $22 দিচ্ছে, অনেকে $23 দিচ্ছে। ব্যবসাটা কিন্তু এভাবেই নষ্টটা হচ্ছে, এই পাল্লাপাল্লি করে। আমাদের যারা মেম্বার তাদেরও প্রবলেম আছে, তারাও এক জায়গায় যেখানে $50 সেন্ট বেশি দিবে সেখানে বার্গেনিং করে, এভাবে কিন্তু কি বলে ব্যবসাটাকে চ্যালেঞ্জের মুখে নিয়ে যাচ্ছে। তো এখন এই হুকুর বলছে গভর্নর যে আমরা $17 করে যদি দেই, কারণ এটা বাইরে তারা কাজ করে না, তারা ঘরে কাজ করে, আমরা ওয়েস্ট প্যারিটি দিব না, তাহলে আমরা সেভ করি কত টাকা। তারা এইভাবে তারা হিসাব করে দেখেছে বিভিন্নভাবে যে $700 মিলিয়ন তারা সেভ করতে পারে। 700 মিলিয়ন। এবং তারা মনে করে আওয়ারও অনেকে বেশি নিচ্ছে, বা আওয়ার কম দিবে, সবকিছু মিলে তারা এখন একটা বাজেট কাট করার জন্য $700 মিলিয়ন তারা সেভ করার চিন্তা ভাবনা করছে। আর অনিয়মের কথা যদি যেটা আসে, অনিয়ম হলে তো সেটা ধরার সুযোগ আছে, ধরবে, এটা কোনো সমস্যা না। তো অনিয়ম যে সব জায়গায় অনিয়ম হইতে পারে, তো সেটা তো তারা ধরবে, এবং তারা যদি সেটার জন্য তাদের ধরা উচিত, সেটা একটা জিনিস। কিন্তু তারা মেইনলি একটা কোম্পানিকে মনোপলি ব্যবসা, দিস ইজ এ ব্রেকিং নিউজ যে একটা কোম্পানিকে তারা দেওয়ার চেষ্টা করছে, এবং এটা নিশ্চয়ই কোনো একটা ব্যাক আছে এই কোম্পানি, যার কারণে তারা এই কোম্পানির বিশাল বড় কোম্পানি, তার ব্যাক আছে। আর এটা যদি হয় তাহলে দেখবেন আমাদের যেমন এই 700 হোম কেয়ারের যে অফিস স্টাফ আছে, সেগুলো বন্ধ হয়ে যাবে, কারণ আমরা যখন পেরোল করি, আমরা বিলিং আপনারা তো ওরাই সব কিছু একটা কোম্পানি করবে, এবং সেটা তাহলে এই বিশাল একটা কেওয়াস সৃষ্টি হবে। এবং এখন যেমন আমরা যে বেনিফিটটা পাচ্ছে মেম্বাররা, পেশেন্টরা, সেটা তারা পাচ্ছে না, সেখানে তারা আওয়ার কম পাবে, তাদের টাকাও কম পাবে, এবং সার্ভিস পাবে না। আমার একটা পে স্টাফ দরকার, এখন পে স্টাফ আমাদের অফিসে কল দিলে আমরা দিচ্ছি, কিন্তু ওখানে আমাদের যে এক্সপিরিয়েন্স আছে, আমরা খোঁজ নিয়ে দেখেছি যে সেটা ম্যাসাচুসেটস ছিল এই কোম্পানিটা, সেখানে কল দিয়ে তাদের কোনো সারা এত লোক আপনারা এটাতে কল দিয়ে এই জন্য তারা কিন্তু পেনসিলভেনিয়া ছিল এই কোম্পানিটা,
সেম যারা নাকি আজকে গভর্নর যেটা চাচ্ছে এই সিস্টেমটা পেনসিলভেনিয়াতে ছিল, এই কোম্পানি ছিল, তারা ওখান থেকে কিক আউট হয়েছে। তো এখন সেই কারণে আমাদের সচেতন হতে হবে। আমাদের যারা কেয়ার গিভার, আমাদের যারা সে যে পেশেন্ট, তাদেরকে আমরা কিন্তু ইমেল করেছি এবং অনেকেই এটা নিউজে আসছে, নিউ ইয়র্ক পোস্টে এসেছে, আপনি দেখেছেন, বিভিন্ন পত্রপত্রিকা এসেছে। কিন্তু আমাদের যারা বেনিফিট নিচ্ছে তারা কিন্তু সচেতন না। তাদেরকে কল করতে হবে, তাদের কংগ্রেসম্যান, তাদের অ্যাসেম্বলিম্যান, তাদের সিনেটরকে কল করতে হবে। আমরা কিন্তু নাম্বারও দিয়েছি যে নাম্বারগুলিতে কল করো, কিন্তু তারা কিন্তু উদাসীন। সেই কারণে বলছি যে আমি আহ্বান জানাবো সমস্ত যারা বেনিফিট নিচ্ছে বা নিবেন, তাদেরকে উচিত যে ঐক্যবদ্ধভাবে মানে এটার এগেইনস্টে। ওকে, সো আপনার এটার এগেইনস্টে প্রতিবাদ করা, ফোন করা বা করা, রাইট? বাট আপনারা যে আজকে আলবেনিতে গেলেন, সো আপনারা কি মিট করেছেন যারা ল মেকার তাদের সাথে? জি, আমরা আমাদের যার লেভেলে যারা আমরা চিনি তাদের সাথে কথা বলেছি। অনেক জুই গ্রুপ গিয়েছে, অনেক হিসপ্যানিক গ্রুপ গিয়েছে, বিভিন্ন গ্রুপ গিয়েছে। তাদের মানে নিজস্ব প্রতিনিধি যারা আছে কথা বলেছে, আমরা কথা বলেছি এবং অনেকে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা এটা মানে এই গভর্নরের এগেইনস্টে তারা ভোট দিবেন। সো বাংলাদেশে যে হোম কেয়ার যেগুলো আছে, যেমন বাংলাদেশে হয়তো মনে হয় 10-12টা আছে, রাইট? সো আপনাদের মধ্যে আপনাদের কোনো সংগঠন বা আপনাদের মধ্যে? আমাদের সাউথ এশিয়ান সিডিপ্যাপ একটা অর্গানাইজেশন আছে, সেটার মাধ্যমে আমরা আজকে গিয়েছিলাম, এটা অর্গানাইজ করেছি আমি। তো এখানে একটা দুর্ভাগ্যজনক যে আমাদের 12টা মানে 12-13টা ধরেন আমাদের বিজনেস আছে যে সিডিপ্যাপ হোম কেয়ার এজেন্সি, তার মধ্যে আজকে আমরা গিয়েছি মাত্র 4-5টা কোম্পানি। আর অন্যরা উদাসীন, মানে তারা মনে করে আমরা সবকিছু করে তাদের শুধু ফলভোগ করবে। এখানে আমাদের একটা প্রবলেম আছে। যেমন আমরা অনেক সময় যারা নাকি ইলিগাল এদেশে আনডকুমেন্টেড, তাদের জন্য আমরা জানেন যে আমরা বিক্ষোভ করি, আমরা লবি করি, আমরা ওয়াশিংটনে যাই, কিন্তু যখন প্রয়োজন হয় তাদের শোডাউন করবার জন্য তারা আসে না। মানে যাদের জন্য আমরা কাজ করি তারাই আসে না। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের সচেতন হতে হবে। যেমন আমরা অনেক সময় ভোট দিই না, ঘরে বসে বসে আমরা সমালোচনা করি যে আমেরিকা এই করে, ওই কংগ্রেসম্যান এই করলো। আরে আমাকে তো মেইন স্ট্রিমে থাকতে হবে। সো আপনাদের এই যে এই যে বিষয়টি, এই যে হোম কেয়ারের যে বিষয়টি, এটা জানেন যে অলমোস্ট প্রত্যেক পরিবারেই হোম কেয়ারের বেনিফিটেড লোক আছে, রাইট? সো এইটাকে এই যে ক্রাইসিস, এই ক্রাইসিস ওভারকাম করার জন্য আপনার আবেদন কি কমিউনিটির যারা আছে? আমাদের আবেদন হলো যে যার এলাকার যারা মেইনলি অ্যাসেম্বলিম্যান, স্টেট অ্যাসেম্বলিম্যান এবং স্টেট সিনেটর এবং গভর্নরের অফিসে নাম্বার, আমাদের কাছে কল দিলে নাম্বার পাবে বা গুগল করলে নাম্বার পাওয়া যায়। যার গুগল করে তার স্ব এলাকার অ্যাসেম্বলিম্যান, সিনেটর এবং আপনার গভর্নর অফিসে গুগল করলে পাওয়া যায়। তাদেরকে একটু খাটতে হবে, একটু কষ্ট করতে হবে, গুগলটা করতে হবে, করে নাম্বারটা নিয়ে মেসেজ রাখতে হবে। অনেক সময় অ্যান্সারিং মেশিন থাকবে বা কেউ ধরলো, খালি বলতে হবে অ্যান্সারিং মেশিনে, সাধারণত অ্যান্সারিং মেশিনে মানে থাকে যে আমরা উই ডোন্ট লাইক টু চেঞ্জ আওয়ার সার্ভিস, উই ডোন্ট লাইক টু চেঞ্জ আওয়ার সিডিপ্যাপ সার্ভিস, উই ডোন্ট লাইক টু চেঞ্জ আওয়ার এজেন্সি, দ্যাটস অল। হ্যাঁ, মানে এই কথাগুলিটাই তার মতো করে বললেই হবে, যে তারা জানবে যে হ্যাঁ আমাদের কাছে মানে শত কল আসছে, হাজার কল আসতেছে, তখন তারা সচেতন হবে। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনারা যে বাংলাদেশে যে 10-12টা আছে মানে হোম কেয়ার এজেন্সি, তারা কি সম্মিলিতভাবে কোনো উদ্যোগ নেবেন কিছু করা? হ্যাঁ, আমরা যেহেতু এটা তো রিসেন্টলি আমরা গত সপ্তাহে এটা আমরা জানতে পেরেছি। তো এখন আজকে যেহেতু আমাদের একটা শোডাউন হলো, আমরা অচিরেই আমরা আবার বসে এটা আমরা মানে আমাদের কি কাজ, সেটা কিভাবে আমরা এটাকে বন্ধ করতে পারি সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিব। থ্যাংক ইউ সো মাচ গিয়াস আহমেদ, আপনি সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।